আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কতটা সম্মান দিয়েছেন। আল্লাহর নবীকে যে পরিমাণ সম্মান, যে পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে, দুনিয়ার কোন নবীকে পরিমাণ সম্মান দেওয়া হয় নাই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরিমাণ মর্যাদা, কি পরিমাণ সম্মান আপনাকে দেওয়া হয়েছে? আল্লাহর নবী বলেন, এমন 6টি নিয়ামত দেওয়া হয়েছে যা অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহর নবী বললেন, অন্যান্য নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6 কারণে। জোরে বলেন, কয় কারণে? 6 কারণে আল্লাহর নবীকে অন্যান্য নবীর উপরে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে স্পেশালভাবে 6টি জিনিস দেওয়া হয়েছিল যা দুনিয়ার কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, উতিতু জাওয়ামিয়াল কালিম। আল্লাহর নবী বলেন, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। কাকে বলা হয়? মুহাদ্দিসিন ইকরাম বলে, জাওয়ামিউল কালিম হচ্ছে কথা হবে কম, কিন্তু কম কথার ভিতরে মর্ম হবে অনেক বেশি, ব্যাখ্যা হবে অনেক বেশি। এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। আল্লাহর নবী আপনার আমার মতন এত লম্বা কথা বলতেন না। নবীর কথা ছিল খুবই শর্টকাট, খুবই সংক্ষেপে কথা বলতেন। এই অল্প কথার ভিতরে অনেক ব্যাখ্যা ছিল। নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? মা বাবার ব্যাপারে কি কি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? আবার মা বাবার ব্যাপারে কি কি কাজ না করলে আমাকে জাহান্নামে যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিস্তারিতভাবে বর্ণনা করে দেন। আল্লাহর নবী এই লম্বা আলোচনাকে মাত্র 1 শব্দের ভিতরে আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কথা তো লম্বা হবে না, কথা পরিষ্কার। এক কথায় তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত স্বরূপ। কত সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ যোগ্যতা দিয়েছিলেন। আমার আপনার মতো লম্বা আলোচনা আল্লাহর নবীর করা লাগতো না। আল্লাহর নবী সংক্ষেপে কথা বলতেন। এই সংক্ষেপে কথার ভিতরে অনেক লম্বা ব্যাখ্যা এবং বিশ্লেষণ থাকতো। 1 নাম্বার আল্লাহর নবীকে দেওয়া হয়েছে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া নুসিরতু বির রুউব, আমাকে রুউব দেওয়া হয়েছে। রুউব কাকে বলা হয়? শত শত মাইল দূর থেকে কাফেরদের অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যেত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের দিকে আসতেছে। শুধু তাই নয়, 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনায়েম, গনিমতের সম্পদ আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। যুদ্ধের ময়দানে যে সম্পদ অর্জিত হয় তাকে বলা হয় গনিমতের সম্পদ। অন্যান্য নবীর ধর্মের ভিতরে গনিমতের সম্পদ হালাল ছিল না, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর নবীর উম্মতের জন্য গনিমতের সম্পদ হালাল। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জমিনকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর জন্য গোটা জমিন মসজিদ। জমিনের যে কোনো স্থানে উম্মত নামাজ পড়বে, নামাজ হবে। যদি কোনো কৃষক তার ক্ষেতের ভিতরে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা নবী বলেন তার নামাজ কবুল হয়ে যাবে। যেখানে যে অবস্থায় নামাজ পড়ুক না কেন, স্থান যদি পবিত্র হয়, জমিনের যে কোনো স্থানে নামাজ পড়লে উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজ হয়ে যাবে। অন্যান্য নবীর ধর্মের বিধানটা ছিল বড় কঠিন। নামাজ পড়তে হলে অবশ্যই মসজিদে এসে নামাজ পড়তে হবে, মসজিদের বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য স্পেশাল একটা নিয়ামত দেওয়া হয়েছে। আমার উম্মত যেখানে যে অবস্থায় নামাজ পড়বে, সঙ্গে সঙ্গে তার নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ছিল 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা,
গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে। আমি শুধুমাত্র একটি সম্প্রদায়ের নবী নয়, আমি শুধুমাত্র একটি সম্প্রদায়ের রসুল নয়, বরং গোটা দুনিয়ার কুল কায়নাতের নবী এবং রসুল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, নবী প্রেরণের সিলসিলা ধারাবাহিকতা আমার মাধ্যমে শেষ করা হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। প্রধান বক্তা যিনি, তিনি আলোচনা করে সবার শেষে। সাধারণ বক্তা যারা আসরের পর থেকে আলোচনা শুরু করে, প্রধান আলোচক যিনি, তার আলোচনা কিন্তু শেষে থাকে। আল্লাহর নবী বলেন আমি সর্বশেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রসুল আসবে না। সমস্ত নবীর সর্বশ্রেষ্ঠ নবী হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে কত নিয়ামত দেওয়া হয়েছে, কত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এটা তো বলা হলো শুধুমাত্র দুনিয়ার শ্রেষ্ঠত্ব। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে সব নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে, এমন এক কঠিন মুহূর্তে আপনার আমার নবী ইয়া নাফসি করতে থাকবে না। আপনার আমার নবী বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনার নবী আমার নবী কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি শুধুমাত্র দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম তা নয়, কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে সর্বশ্রেষ্ঠ নবী তথা নবীদের সর্দার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার কে হবে? জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানেও সমস্ত নবীদের সর্দার হবে। আল্লাহর নবী বলেন আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরান, কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের সর্দার হব। এরপরেও আমার ভিতরে চুল পরিমাণ কোনো অহংকার নাই। আমরা তো সাধারণ নেতা তো দূরের কথা, নেতার পাশ দিয়ে যদি একটু হেঁটে যাওয়ার সুযোগ পাই, নেতার সঙ্গে যদি একটু কথা বলার সুযোগ পাই, তাতেই অহংকারে আমাদের অন্তরটা ভরে যায়। আমাদের অহংকারের কারণে অন্য মানুষ চলতেই পারে না। অথচ আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ছিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার আমি হব, তবে চুল পরিমাণ অহংকার গর্ব আমার ভিতরে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর থেকে যিনি বের হবেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম কবর থেকে যিনি বের হবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগে কবর থেকে কোনো উম্মত এমনকি কোনো নবীও কবর থেকে বের হতে পারবেন না। আল্লাহর নবী বলেন আনা আউয়ালু শাফিঈন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাঈন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর আগে কেউ সুপারিশ করতে পারবেন না। আল্লাহর নবীর সুপারিশের আগে আল্লাহ তাআলা কারো সুপারিশ কবুলও করবেন না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সুপারিশ করবে এবং আপনার আমার নবীর সুপারিশকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবুল করা হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়াল লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ইসলামের ঝান্ডা বিজয়ের পতাকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে। কিয়ামতের ময়দানে সব নবীরা আল্লাহর নবীর পিছ ঘুরবে, আল্লাহর নবী সবার আগে থাকবেন, আল্লাহর নবীর হাতে ইসলামের পতাকা আল্লাহর নবী উড্ডীন করে রাখবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি বলেন জান্নাতে সর্বপ্রথম কে যাবে, জান্নাতেও সর্বপ্রথম যিনি যাবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন
قال رسول الله صلى الله عليه وسلم আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে আমি যাব। কে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে যাবে। আল্লাহর নবী বলেন ফাআস্তাফতিহু, আমি জান্নাতের দরজায় সর্বপ্রথম করাঘাত করব। যখন জান্নাতের দরজায় যখন আমি এরকমের করাঘাত করব, জান্নাতের ফেরেশতা আমাকে বলবে, প্রহরী আমাকে বলবে, ক্বালাল খাজিন, জান্নাতের প্রহরী আমাকে ডাক দিয়ে বলবে, মা নাংতা, আপনি কে? আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তখন আমি আমার পরিচয় দিব যে আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন জান্নাতের প্রহরী বলবে, বিকা উমিরতু ওয়ালা আফতাহু লাকা ক্বাবলাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আপনার পূর্বে জান্নাতে যেন কোনো নবী ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নবী জান্নাতেও কিন্তু সবার আগে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর মর্যাদা যদি সারাদিন বর্ণনা করি এরপরও শেষ হবে না রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এবং ফেরেশতারা পর্যন্ত আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে। আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পাঠ করে। কোরআনুল কারীম তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তামাম দুনিয়ার সমস্ত ফেরেশতারা পর্যন্ত আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারগণ, যেই রসুলের উপরে আমি দুরূদ পাঠ করি, যেই রসুলের উপরে ফেরেশতারা দুরূদ পাঠ করে, তোমরা বসে থাকবা না, তোমরাও ওই রসুলের উপরে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। যেই রসুলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। মুসলমান ভাইয়ের আমার, নবীর নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনার কি পরিমাণ মর্যাদা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আপনার ব্যাপারে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার যেই উম্মত দুরূদ পাঠ করবে, শুধুমাত্র জবান দিয়ে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়া হাত্তা আনহু বিহা আশরা সাইয়াতিন, ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টা গুনাহ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রাফাআহু বিহা আশরা দারাজাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত সম্মান, এত মর্যাদার নবী, তাকে যদি আমরা অন্তর দিয়ে ভালোবাসতে না পারি মুসলমান, তাহলে আমরা কিন্তু ঈমানদার হতে পারবো না। নিজের জীবন থেকে যাকে ভালোবাসা যায়, নিজের জান জীবন সব কিছু থেকে যাকে বেশি ভালোবাসা যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা ঈমানদারের নিজের জীবনের চেয়েও তার বেশি প্রিয়, তার বেশি আপন। আল্লাহর নবী প্রত্যেকটি ঈমানদারের কাছে নিজের জীবনের চেয়েও বেশি আপন। মুসলমান ভাইরা আমার, ওই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে নাই, আল্লাহর নবী বলেন সে ঈমানদার হতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
শুধু আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি না, আর সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, তুমি তোমার সব কিছুর থেকে আমাকে ভালোবাসো, কিন্তু তোমার জীবন থেকে তুমি আমাকে ভালোবাসো না, তোমার জীবনের চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসো না, অতএব তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে হলে আমার কি করতে হবে? আল্লাহ নবী বললেন, ওমর তোমার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি ভালো আমাকে বাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না।